তিনজন সরকারি কর্মচারী, তিনটি আলাদা সময়, কিন্তু স্টেশন একটাই, বেগুনকোদর। আর প্রতিটি গল্পের শেষে থেকে যায় শুধু মৃত্যু, আতঙ্ক আর প্রশ্ন। স্টেশনটা কি আসলেই অভিশপ্ত, নাকি কিছু অতিপ্রাকৃত শক্তি এখানেই অপেক্ষা করে নতুন শিকারের জন্য? ভারতের ঝাড়খণ্ড রাজ্যের পুরুলিয়া জেলার এক প্রত্যন্ত অঞ্চলে অবস্থিত বেগুনকোদর রেলওয়ে স্টেশন। ইতিহাস বলছে এই স্টেশনটি 1960 সালে চালু হলেও মাত্র 6 বছরের মধ্যেই বন্ধ হয়ে যায়। আর তার একটাই কারণ, একের পর এক অদ্ভুত মৃত্যু। স্থানীয়রা বিশ্বাস করে স্টেশনটি এক রেল দুর্ঘটনায় মারা যাওয়া এক তরুণীর অভিশাপে অভিশপ্ত হয়ে পড়ে। যদিও সরকার অনেকবার চেষ্টা করেছে এই স্টেশনটি পুনরায় চালু করার, কিন্তু প্রতিবারের মতোই ঘটেছে রহস্যময় দুর্ঘটনা। আজ আমরা শুনব সেই স্টেশনে ঘটে যাওয়া দুইটি ভিন্ন ভিন্ন সময়ের দুইজন কর্মচারীর মৃত্যুর রহস্যময় কাহিনী, যা শুনলে আপনার শরীরে ঠান্ডা স্রোত বয়ে যাবে। রিপন একজন সরকারি কর্মচারী। রেলওয়ে বিভাগে চাকরি পাওয়ার পর তার পোস্টিং হয় কুখ্যাত বেগুনকোদর রেলওয়ে স্টেশনে। এই স্টেশনটি তার ভৌতিক কর্মকাণ্ড এবং বিপজ্জনক খ্যাতির জন্য পরিচিত ছিল। স্থানীয়দের মুখে মুখে প্রচলিত ছিল যে এখানে যারা কাজ করতে আসে তাদের অনেকেই রহস্যময়ভাবে মারা যায়। রিপনের পরিবার এই পোস্টিং নিয়ে অত্যন্ত চিন্তিত ছিল, কারণ তারা বেগুনকোদর রেলওয়ে স্টেশন সম্পর্কে প্রচলিত সব ভয়ানক কাহিনী জানত। কিন্তু পরিবারের আর্থিক অবস্থার কথা ভেবে রিপন এই চাকরি প্রত্যাখ্যান করতে পারেনি, যদিও তার মনে এক অজানা ভয়ের বাসা বাঁধতে শুরু করেছিল। রিপন কিছুদিন দিনের বেলা ডিউটি করতে করতে হঠাৎ করেই তার ডিউটি আবার রাতের শিফটে পরিবর্তন করা হলো, যার ফলে তাকে গভীর রাতে প্ল্যাটফর্মে একা থাকতে হতো। রাতের শিফট শুরু হওয়ার আগে তার ঊর্ধ্বতন কর্মকর্তা অরুণ স্যার তাকে বিশেষ করে সতর্ক করে দিয়েছিলেন। অরুণ স্যার তাকে সূর্যোদয় পর্যন্ত কেবিনের ভেতরেই থাকার কড়া নির্দেশ দিয়েছিলেন, কারণ এই স্টেশনটি যে নিরাপদ নয় তা তিনি বারবার মনে করিয়ে দিতেন। রিপন ছোটবেলা থেকে স্টেশন সম্পর্কে ভয়ঙ্কর সব গল্প শুনে আসছিল, তাই তার মনে এক গভীর আতঙ্ক ছেয়ে যায়। ঘড়িতে রাত 10টা বাজতেই দিনের শিফটের কর্মী চলে গেল এবং রিপন নিজে সেখানে একা একা থেকে গেল। চাকরির সুবিধার্থে তার যে ডিউটি শিফটের পরিবর্তন হলো, এটা তার মন না চাইলেও তাকে মানতে হলো। নির্জন প্ল্যাটফর্ম, রাতের নিস্তব্ধতা আর স্টেশন ঘিরে থাকা ভৌতিক কাহিনীর স্মৃতি রিপনের অস্বস্তি আরও বাড়িয়ে তুলল। রিপন তখন নিজের ভয় কাটাতে তার ফোনে গান চালাতে শুরু করে, কিন্তু হঠাৎই সে শুনতে পেল তার নাম ধরে কেউ ডাকছে। চমকে উঠে সে চোখ খুলল, কিন্তু আশেপাশে কাউকে দেখতে পেল না। এরপরই রিপনের সাথে এক অদ্ভুত ঘটনা ঘটল। তার ফোনের গান হঠাৎ করেই অপরিচিত, উচ্চ এবং অস্বস্তিকর একটি গানে পরিবর্তন হয়ে গেল। ফোনের স্ক্রিন একেবারে কালো হয়ে গেল এবং রিপন কিছুতেই ফোনটি বন্ধ করতে পারছিল না। এই পরিস্থিতিতে যখন সে আতঙ্কিত, ঠিক তখনই তার কেবিনের দরজায় জোরে জোরে ধাক্কার শব্দ শোনা গেল। একই সাথে একটি মেয়ের করুণ কণ্ঠস্বর ভেসে এলো, বাঁচান, আমাকে বাঁচান, ওরা আমাকে মেরে ফেলবে, ওরা আমাকে মেরে ফেলবে। অনেক দ্বিধার পর রিপন দরজা খুলল এবং একটি সুন্দরী ফর্সা মেয়েকে সে দেখতে পেল। মেয়েটি দ্রুত তার কেবিনে ঢুকে দরজা বন্ধ করে দিল এবং রিপনকে অনুরোধ করলো তাকে সকাল পর্যন্ত যেন সে লুকিয়ে রাখে। মেয়েটি জানালো যে সে তার প্রেমিক গোপালের সাথে পালিয়ে যাচ্ছিল, কিন্তু তার বাবা তাদের ধরে ফেলে। রিপন মেয়েটিকে বলল, আপনাকে একটু চা বানিয়ে দিই। মেয়েটি রিপনের কথায় রাজি হলে রিপন রান্নাঘরের দিকে চলে যায় চা করার জন্য, কিন্তু রান্নাঘরে যেতেই সে মেয়েটির তীব্র আর্তনাদ শুনতে পেল। চায়ের কাপ তার হাত থেকে পড়ে গেল। সে দ্রুত কেবিনের দিকে ছুটে এসে দেখল দরজা খোলা। মেয়েটি উধাও আর মেঝেতে রক্তের ছোপ ছোপ দাগ। রিপন মেয়েটির চিৎকার অনুসরণ করে বাইরে ছুটে গেল এবং যে দৃশ্য দেখল
তাতে তার শরীর হিম হয়ে গেল। সে দেখল মেয়েটি একটি কুড়াল দিয়ে নৃশংসভাবে একজনকে আক্রমণ করছে। রিপন যখন মেয়েটির মুখোমুখি হলো তখন মেয়েটি রিপনের দিকে ঘুরে দাঁড়ালো। তার মুখ রক্তে ভেজা, চোখগুলো কালো, মুখটা বিকৃত এবং লম্বা কালো দাঁত বেরিয়েছিল। রিপন দেখল মেয়েটি এক মৃতদেহের মাংস খাচ্ছে। মেয়েটি ভয়ঙ্করভাবে হেসে উঠল এবং এর পরপরই হঠাৎ অদৃশ্য হয়ে গেল। রিপন নিজেকে সাহস জগিয়ে মৃতদেহটির কাছে গেল পুলিশকে খবর দেওয়ার জন্য। কিন্তু মৃতদেহটি ভালো করে দেখতেই সে ভয়ে তার নিজের জ্ঞান হারালো। পরদিন সকালে রিপন তার কেবিনের চেয়ারে বসে রইলেন এবং দেখলেন বাইরে থেকে অনেকগুলো মানুষের গোলমালের আওয়াজ ভেসে আসছে। তারপর রিপন সেখানে গিয়ে দেখল একটি মৃতদেহকে ঘিরে জনতা জড়ো হয়ে গেছে। রিপন আরও কাছে গিয়ে যা দেখল তার রিপনের আতঙ্কের কোনো সীমা রইল না, কারণ ওই মৃতদেহটি ছিল তার নিজেরই। রিপনেরও সেই একই মর্মান্তিক পরিণতি হলো যা বেগুনকোদর রেলওয়ে স্টেশনে নিযুক্ত অন্যান্য কর্মকর্তাদেরও হয়েছিল। তো ফ্রেন্ডস, এই স্টেশনে ঘটে যাওয়া আরও একটি ভয়ঙ্কর ঘটনা আমি আপনাদের সাথে শেয়ার করব, কিন্তু তার আগে একটা প্রশ্ন করতে চাই। আপনি কি এই কুখ্যাত বেগুনকোদর রেলওয়ে স্টেশনে একা রাত কাটানোর সাহস করবেন? এই প্রশ্নের উত্তরটা আপনি কমেন্টে লিখে যাবেন। তো আর বেশি কিছু না বলে আমরা এই একই রেলওয়ে স্টেশনের আরও একটি ভয়ঙ্কর সত্য ঘটনা শুনব, কিন্তু তার আগে একটাই কথা বলতে চাই, যদি এই চ্যানেলটিকে আপনি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই এখনই দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন। গল্পটি শুরু হয় একজন স্টেশন মাস্টারকে নিয়ে, যার নাম ছিল মোহন। 1962 সালে তার চাকরি জীবনের প্রথম ডিউটির দিন শুরু হয় এই বেগুনকোদর স্টেশনে। কর্মজীবনের প্রথম কয়েকদিন তিনি কিছুই বুঝতে পারেননি, সব কিছু তার স্বাভাবিক মনে হচ্ছিল। কিন্তু কিছুদিন পর তিনি এমন কিছু দেখতে শুরু করলেন যা তার রাতের ঘুম কেড়ে নেয়। প্রতিদিন রাত 12:10 একটি ট্রেন ওই স্টেশন দিয়ে যেত। মোহন খেয়াল করলেন ঠিক এই সময়ই একটি মহিলা ওই ট্রেনটির পিছনে দৌড়াতেন। মোহন অবাক হয়ে দেখতেন মহিলাটি কিভাবে অসম্ভব গতিতে ট্রেনের সঙ্গে পাল্লা দিয়ে ছুটছেন। ট্রেনটি যখন ওই বেগুনকোদর স্টেশন পার হয়ে যেত তখন মহিলাটি হঠাৎ করেই তার অফিসের জানালার পাশে এসে দাঁড়াতেন। তার চোখগুলো দেখে মনে হতো যেন রক্ত জমাট বেঁধে আছে। জানালার বাইরে সেই মহিলাটি ভীষণ রাগান্বিত আর শীতল দৃষ্টি নিয়ে তাকিয়ে থাকতেন। তারপর ধীরে ধীরে সেখান থেকে এক অদৃশ্যভাবে তিনি মিলিয়ে যেতেন। মোহন প্রতিদিন এই ঘটনা দেখতেন এবং রীতিমতো আতঙ্কিত হয়ে উঠতেন। সহকর্মীদের অবিশ্বাস ও রাজার সন্দেহ মোহন এই ঘটনার কথা তার সহকর্মীদের জানান, কিন্তু তারা এটিকে তার মনের ভুল বা কল্পনা বলে একেবারে উড়িয়ে দেন। কেউই তার কথা বিশ্বাস করতে রাজি হন না। তবে তার এক বন্ধু রাজা তার কথা বিশ্বাস করেন এবং এই রহস্যের সমাধানের জন্য মোহনের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন। রাজা সিদ্ধান্ত নেন যে তিনি নিজেই স্টেশনে থেকে পুরো বিষয়টি পর্যবেক্ষণ করবেন। তিনি রাত 12:10 ট্রেনটি দেখেন, কিন্তু সেই রহস্যময়ী মহিলাকে তিনি দেখতে পান না। রাজা মনে করেন হয়তো মোহন ভুল দেখেছেন, অথবা আজ মহিলাটি আসেননি। তিনি মোহনকে আশ্বস্ত করার জন্য তার কাছাকাছি বাড়িতে যান, কিন্তু সেখানে পৌঁছেই তিনি এক ভয়াবহ দৃশ্যের সাক্ষী হন। তিনি দেখেন মোহনের বাড়ির দরজার সামনে মোহন এবং তার স্ত্রী দুজনেই মৃত অবস্থায় পড়ে আছেন। ময়না তদন্তের রিপোর্টে বলা হয় যে তাদের মৃত্যু হয়েছে প্রচণ্ড মানসিক আঘাতের কারণে, যা থেকে বোঝা যায় যে তারা এমন কিছু দেখেছিলেন যা তাদের চরম আতঙ্কে ফেলে দিয়েছিল। এই ঘটনার পর রেলওয়ে সমস্ত কর্মীরা বেগুনকোদর স্টেশন ছেড়ে চলে যান। কেউ আর সেখানে বদলে নিতে রাজি হননি, অনেকেই তো কাজই ছেড়ে দেন। স্টেশনটি পুরোপুরি জনমানব শূন্য হয়ে পড়ে এবং এই স্টেশনটি একেবারে শেষ পর্যায়ে এসে তাকে পরিত্যক্ত ঘোষণা করা হয়। এই স্টেশনের ভুতুড়ে হওয়ার পেছনে রয়েছে এক হৃদয় বিদারক গল্প। প্রায় 50 বছর আগের ঘটনা এটি। এক মায়ের ছেলে রাত 12:10 ট্রেনে বেগুনকোদর স্টেশনে আসার কথা ছিল। তার মা
স্টেশনে দীর্ঘক্ষণ অপেক্ষা করার পর যখন তার ছেলে এলো না, তখন তিনি সেই ট্রেনটিতে উঠে পড়লেন। ভেতরে এক যাত্রীর কাছ থেকে তিনি জানতে পারেন তার ছেলে কয়েক স্টেশন আগেই ট্রেন থেকে পড়ে মারা গেছে। মা কিছুতেই এই সত্য মেনে নিতে পারেননি। প্রতিদিন রাতে তিনি এই স্টেশনে আসতেন আর তার ছেলের জন্য উপহার নিয়ে আসতেন এবং যাত্রীদের কাছে তার ছেলের খোঁজও করতেন। একদিন যখন তিনি চূড়ান্তভাবে উপলব্ধি করলেন যে তার ছেলে আর কখনোই ফিরবে না, তখন তিনি চরম হতাশায় ডুবে যান। সেই দিনই তিনি রাত 12:10 ট্রেনের সামনে নিজে থেকেই শুয়ে আত্মহত্যা করেন। এই মর্মান্তিক ঘটনাটি 1958 সালের দিকে ঘটেছিল, যার ফলস্বরূপ রাত 12:10 ট্রেনটি 2 বছরের জন্য বন্ধ করে দেওয়া হয়। 1960 সালে যখন পুনরায় এই ট্রেন আবার চালু করা হয়, ঠিক তখনই মোহন স্টেশন মাস্টার হিসেবে সেখানে যোগ দেন এবং সেই মায়ের অশরীরী আত্মাকে দেখতে শুরু করেন। এই ভয়াবহ ঘটনার কারণে বেগুনকোদর রেলওয়ে স্টেশনটি 1960 সালের পরে পুরোপুরি বন্ধ করে দেওয়া হয় এবং সেটি দীর্ঘ 42 বছর ধরে, অর্থাৎ 2009 সাল পর্যন্ত এটি বন্ধ ছিল। 2009 সালে স্টেশনটি পুনরায় খোলা হলেও আজও ট্রেন যাত্রীরা সেই মায়ের অস্থির আত্মার মুখোমুখি হওয়ার ভয়ে ভীত থাকতেন, যার শেষ ইচ্ছা অর্থাৎ তার ছেলেকে দেখার ইচ্ছা অপূর্ণই রয়ে গেছে। এই তো কিছুদিন আগেও একজন টিকিট কালেক্টর বিশাল তার নতুন কর্মস্থল বেগুনকোদর রেলওয়ে স্টেশনে বদলি হন। আর আপনারা আগেই শুনেছেন বা জেনেছেন বেগুনকোদর রেলওয়ে স্টেশনটা কতটা ভৌতিক আর কুখ্যাত ছিল। যাই হোক, রাতের বেলা স্টেশনে বিশালের প্রথম আগমনের সময় তাকে নিয়ে আসা রিক্সা চালকটি এতটাই ভীত ছিল যে সে বিশালকে নামিয়েই দ্রুত সেখান থেকে পালিয়ে যায়, যেন কোনো বিপদ তাকে তাড়া করতে আসছে। স্টেশনের ভেতরে বিশাল একজন পরিচ্ছন্নতা কর্মীর সাথে দেখা করে, যিনি তাকে স্টেশনের বিভিন্ন অংশ ঘুরিয়ে দেখান। বেগুনকোদর রেলওয়ে স্টেশনের নীরবতা দেখে বিশাল রসিকতা করে জানতে চায় যে এই স্টেশনটি কি সবসময় এত শান্ত এবং লোকজন কম থাকে। বিশালের প্রশ্নে পরিচ্ছন্নতা কর্মী এক অশুভ ইঙ্গিত দিয়ে বলেন যে এখানে কেউ না কেউ একসময় অবশ্যই আসবে আর তার সাথে তুমি না চাইলেও তোমার দেখা হবে। এটা শোনার পর বিশালের মনে এক অজানা ভয়ের জন্ম দেয়। তার এই কথাগুলো স্টেশনের ভৌতিক পরিবেশকে আরও ঘনীভূত করে তোলে এবং বিশালের মনে ভয়ঙ্কর এক উদ্বেগের সৃষ্টি করে। প্রথম রাতের ডিউটিতেই বিশাল এক অদ্ভুত ঘটনা প্রত্যক্ষ করতে শুরু করে। গভীর রাতে সে একটি ট্রেনের হর্ন শুনতে পায়, কিন্তু যে ট্রেনটির স্টেশনে থামার কথা ছিল সেটি না থেমে দ্রুত গতিতে পাশ দিয়ে চলে যায়। এই সময় বিশাল ও প্ল্যাটফর্মে একটি মেয়েকে ট্রেনের পেছনে ঝুলতে দেখে। সে যখন প্ল্যাটফর্মে ছুটে যায় তখন মেয়েটি সঙ্গে সঙ্গেই অদৃশ্য হয়ে যায়। কিছুক্ষণ পর আরও একটি ট্রেনের ক্ষেত্রে একই ঘটনা ঘটে। ট্রেন না থেমে চলে যায় এবং মেয়েটি ঝুলতে ঝুলতে ট্রেনের সাথে চলে যায়। এই ঘটনাগুলো বিশালের মনে গভীর ভয় এবং কৌতূহল জাগিয়ে তোলে। এই ঘটনার আসল রহস্য জানার জন্য বিশাল পরের ট্রেনের জন্য প্ল্যাটফর্মেই অপেক্ষা করার সিদ্ধান্ত নেয় এবং একটি ট্রেন যখন স্টেশনের কাছাকাছি আসে তখন ট্রেন চালক তার ট্রেন নিয়ে ধীর গতিতে চলতে থাকে। কিন্তু চালক যখন বিশালকে দেখতে পায় তখন তার মুখে চরম আতঙ্ক ফুটে ওঠে এবং সে দ্রুত গতি বাড়িয়ে স্টেশন পেরিয়ে যায়। এই ঘটনার পরপরই বিশাল সেই একই সাদা শাড়ি পরা মেয়েটিকে দেখতে পায় যে ট্রেনের চেয়েও দ্রুত গতিতে দৌড়াচ্ছে। এই দৃশ্য দেখে সাথে সাথে বিশালের সর্বাঙ্গে কাঁটা দিয়ে ওঠে এবং সে তীব্র আতঙ্কের মধ্যে ডুবে যায়। ভয়ে কাঁপতে কাঁপতে বিশাল তার অফিসের দিকে ছুটে যায় এবং ভয়ে এসে ভেতরে থেকে নিজেকে তালাবন্ধ করে ফেলে। কিন্তু তার ভয় এখানেই শেষ হয় না। জানালার কাছ দিয়ে সে বাইরে তাকিয়ে দেখে সেই মেয়েটির বিচ্ছিন্ন ধর প্ল্যাটফর্মে হামাগুড়ি দিয়ে এগিয়ে আসছে তার দিকে। এই ভয়াবহ দৃশ্য দেখে বিশাল মানসিকভাবে একেবারেই ভেঙে পড়ে। প্রাণ বাঁচাতে সে স্টেশন থেকে পালিয়ে যায় এবং পথে এক বৃদ্ধের মুখোমুখি হয়, যিনি ফুটপাতে ঘুমাচ্ছিলেন। বৃদ্ধ বিশালের রেলওয়ের ইউনিফর্ম দেখে চিনতে পারেন এবং তাকে সতর্ক করে বলেন যে বেগুনকোদর রেলওয়ে স্টেশনটি ভুতুড়ে এবং ভয়ঙ্কর একটা রেলওয়ে স্টেশন। বৃদ্ধ
বৃদ্ধ আরও জানান যে এই স্টেশনটি 40 বছর ধরে বন্ধ ছিল এবং 2009 সালে পুনরায় খোলার পর থেকে এখানে অদ্ভুত ও অলৌকিক ঘটনা ঘটেছে। তিনি ব্যাখ্যা করেন যে প্রায় 50 বছর আগে একটি মেয়ে এই স্টেশনের ট্রেনের নিচে কাটা পড়ে মারা গিয়েছিল এবং তার আত্মাই এখন এই স্টেশনটি নিজের দখলে করে নিয়েছে। রাতে কোনো ট্রেন এখানে থামে না এবং মেয়েটির আত্মাকে প্রতিটি চলন্ত ট্রেনের পিছনে দৌড়াতে দেখা যায়। এর আগেও এই স্টেশনে কাজ করার জন্য অনেক কর্মচারী হয়তো পাগল হয়ে গিয়েছিল অথবা তারা কোনো মর্মান্তিক দুর্ঘটনার শিকার হয়েছিল। বৃদ্ধের কাছ থেকে এইসব ভয়াবহ কথা শুনে বিশাল এক মুহূর্ত অপেক্ষা না করে সেই রাতেই তার গ্রামের উদ্দেশ্যে রওনা দেয়। এই ঘটনার কারণে তাকে কয়েক মাসের জন্য কাজ থেকে সাসপেন্ড করা হলেও সেই রাত্রে তার দ্রুত স্টেশন ছেড়ে চলে যাওয়াটাই হয়তো তার জীবন বাঁচিয়েছিল। স্টেশনটির ভৌতিকতা এতটাই প্রবল ছিল যে সেখানে টিকে থাকা প্রায় অসম্ভব ছিল। তো ফ্রেন্ডস, এই ছিল আজকের ঘটনা। আর এই ঘটনাটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটাই রিকোয়েস্ট করব, আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আমাদের ভিডিওতে একটি লাইক দিন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।